মনে কোনো আঘাত পেলে আমরা অস্থির হয়ে পড়ি। মানুষের এটি এক সহজাত ধর্ম। আত্মনিয়ন্ত্রণের পথ না জানলে খুব সহজেই বিচলিত হয়ে পড়ি আমরা। মনকে আবার শান্ত করার জন্য বাহ্যিক নানা প্রকারের ক্রিয়াকলাপও করি। তখন দেখা যায় মন আরও চঞ্চল হয়ে ওঠে। কাটা ঘায়ে নুনের ছিটের মতো তখন ছটফট করি। তাহলে কি করব আমরা? নিজের মনকে কি উপায়হীনতার স্থিতিতে ছেড়ে দেব? নিজেকে কি করে বোঝাবো? সান্ত্বনা কি করে দেব? আসুন জেনে নেই গৌতম বুদ্ধ কি বলেছেন এই চঞ্চল মনকে শান্ত করার ব্যাপারে। একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন অনুসারীদের নিয়ে ভ্রমণ করছিলেন। পথে এক হ্রদ পড়লে বুদ্ধ তার শিষ্যদের একজনকে বললেন, আমি তৃষ্ণার্ত, আমার জন্য হ্রদ থেকে কিছু জল আনো। শিষ্য হ্রদে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরু গাড়ি হ্রদ অতিক্রম করতে শুরু করলো। ফলে জলে ঘূর্ণন ওঠে এবং তা কর্দমাক্ত হয়ে যায়। শিষ্য ভাবল, এই জল আমি বুদ্ধকে কি করে পান করাবো? তাই তিনি ফিরে আসেন এবং বুদ্ধকে বলেন, সেখানে জল খুব ময়লা, এটা পান করার উপযুক্ত নয়। প্রায় আধ ঘন্টা পর বুদ্ধ আবার একই শিষ্যকে যেতে বলেন। শিষ্য গিয়ে দেখলেন যে কাদা এখনো জমেনি। তিনি ফিরে আসেন এবং একই কথা বুদ্ধকে জানান। কিছুক্ষণ পরে আবার বুদ্ধ শিষ্যকে জল আনতে যেতে বলেন। এই সময় শিষ্য দেখল কাদা স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কার। অতঃপর তিনি একটি পাত্রে কিছুটা জল সংগ্রহ করে বুদ্ধের জন্য নিয়ে এলেন। বুদ্ধ জলের দিকে তাকিয়ে শিষ্যকে বলল, দেখো, এই জল পরিষ্কার করার জন্য তুমি কি করেছো? কিছুই না, কেবল অপেক্ষা করেছো। আর কাদাগুলি নিজে থেকে স্থির হয়ে নিচে থিতিয়ে পড়েছে এবং তোমার পাত্রে পরিষ্কার জল এসে গেছে। তোমার মনও ঠিক তেমন। যখন এটি অস্থির, অশান্ত, বিক্ষুব্ধ হবে, তখন শুধু মনকে একটু সময় দেবে, এটা নিজে থেকে স্থির হবে। আর এই অশান্ত মনকে শান্ত করার কোনো প্রচেষ্টা বা জবরদস্তির প্রয়োজন নেই। এটি স্থির হবেই, কোনো প্রচেষ্টা ছাড়াই হবে। শুধু একটু সময় দিতে হবে।